অনেক প্রতিষ্ঠান ধ্বংস করেছে, দেশের অনেক ক্ষতি করেছে, এই রাজনীতিকেও ধ্বংস করে গেছে, দেশের রাজনীতিটাকেও ধ্বংস করে গেছে। এমন ভাবে ধ্বংস করেছে যে ভালো মানুষ এখন রাজনীতি করতে অনীহা প্রকাশ করে, রাজনীতি করতে লজ্জা বোধ করে, রাজনীতিবিদ হিসাবে নিজেকে পরিচয় দিতে লজ্জা বোধ করে। কেন? শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার এবং তার মন্ত্রী এমপি তার দলের নেতা কর্মীরা এমন ভাবে রাজনীতিকে কলুষিত করেছে যে আজকে রাজনীতিবিদরা মুখ দেখাতে পারে। অনেক রাজনীতিবিদকে তারা চাঁদাবাজ, ধান্দাবাজ, দখলবাজ, তারা অপরাধী বানিয়েছে, লুটপাটকারী বানিয়েছে, দুর্নীতিপরায়ণ বানিয়েছে। অনেক রাজনৈতিক নেতা কর্মীদের হাতে অস্ত্র তুলে দিয়ে সন্ত্রাসী বানিয়েছে। বিরোধী দলকে দমন পীড়ন করার জন্য অস্ত্র বাহিনী বানিয়ে নিরস্ত্র মানুষের উপর গুলি করেছে, হামলা করেছে। এমনি ভাবে রাজনীতিবিদদের চরিত্র যেমন হনন করেছে, তেমনি ভাবে রাজনীতিবিদদের অসৎ করতে, অসৎ হতে বাধ্য করেছে। যেই কারণে আজকে মানুষ রাজনীতিবিদদের ভয় করে। রাজনীতিবিদদের যে সম্মান আগে ছিল সেই সম্মান আজকে নেই। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার রাজনীতির মধ্য দিয়ে জন্ম ক্ষমতায় এসেছে, কিন্তু রাজনীতিকেও ধ্বংস করেছে, রাজনীতিবিদদেরকেও ধ্বংস করেছে। অথচ বাংলাদেশে নারায়ণগঞ্জে অধিকাংশ মানুষ ভালো ভদ্র, কিন্তু সামান্য কয়েকজন সন্ত্রাসীর কারণে সারা দেশে আমাদের পরিচয় যে আমরা সন্ত্রাসী এলাকার মানুষ। আমাদের লজ্জায় মাথা হেট হতে হয়। এই গডফাদারকে ওই দলের কেউ কেউ সমালোচনা করত আওয়ামী লীগের এবং তার বিরুদ্ধে কথা বলত। দেখা গেছে শেখ হাসিনা তার দলের ওই ভালো মানুষটাকে দাবিয়ে রাখার জন্য যা কিছু করার দরকার সব করত। সংসদে দাঁড়িয়ে এই গডফাদারের পক্ষে, গডফাদারের পরিবারের পক্ষে তার ছেলে এবং ভাতিজা, জানেন আপনারা, নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ অস্ত্রবাদ, শ্রেষ্ঠ চাঁদাবাদ, শ্রেষ্ঠ সে সন্ত্রাসী ছিল। তাদের পক্ষে কথা বলেছে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে, পবিত্র স্থানে, সর্বোচ্চ স্থানে দাঁড়িয়ে। শেখ হাসিনার মতো নিকৃষ্ট আর কোন রাজনীতিবিদ পৃথিবীতে জন্ম হয়েছে কিনা আমার জানা। এমন পার্থক্য, রাত আর দিন যেমন পার্থক্য, আলো এবং অন্ধকার, শেখ হাসিনার জীবন হলো অন্ধকার জীবনের আলো, তার মধ্যে কিছুই ছিল। সেজন্য বাংলাদেশের মানুষ তার থেকে কোনো আলো পায় নাই, অন্ধকার ছাড়া। বিএনপির নেতা কর্মীদের মানবিক গুণাবলী আছে, আওয়ামী লীগের কর্মীদের অনেকের মানবিক গুণাবলী নাই। এই কারণে আজকে আল্লাহর তরফ থেকে গজব নেমেছে, আল্লাহর তরফ থেকে শাস্তি। এই শাস্তি আমরা দিতে সুযোগ পাইলাম না, প্রতিহিংসামূলক কিছু করতে সুযোগ পাইলাম না। তোমরা খালি আমাদেরকে মানলা আর মামলা হামলা করলা, কিন্তু আল্লাহ আমাদেরকে সুযোগ দিল না তোমাদের সেই প্রতিশোধ নেওয়ার। কিন্তু এটা হয়ে গেল কোথেকে? আল্লাহর তরফ থেকে। কারণ আমরা তো আজকে ক্ষমতায় নাই। আজকে ক্ষমতায় কারা? নির্দলীয় নিরপেক্ষ মানুষ, অন্তর্বর্তীকালীন সরকার। আমরা যদি ক্ষমতায় আসতাম, যদি কিছু করতাম, তাহলে বলতো কি প্রতিহিংসামূলক। তা আল্লাহ ওই থেকে আমাদেরকে পরিত্রাণ পাইয়ে দিয়েছে। আল্লাহর কাছে অনেক শুকরিয়া।